আপনারা জানেন জামাত ইসলামী একটি সুশৃঙ্খল এবং মানবতাবাদী দায়িত্বশীল সংগঠন। জামাত ইসলামী যে কাজ করে সেটা সবার আগে দেশকে সামনে রেখে, জনকল্যাণকে সামনে রেখে, মানবতার কল্যাণকে সামনে রেখে জামাত ইসলামী দায়িত্ব পালন করে। আজকের এই সমাবেশই দেখেন, এর চেয়ে 10 ভাগের 1 ভাগ সমাবেশ যদি কেউ করে বিকাল 3টা থেকে রাস্তা বন্ধ করে দেয়। আমরা বলছি না, সমাবেশে চলবে, রাস্তায় গাড়ি ঘোড়াও চলবে। এই দেশ শুধু জামাত ইসলামীর লোকদের নয়, এই দেশ শুধু রাজনৈতিক দলের লোকদের নয়, এই দেশ আমার শ্রমিক ভাইয়ের দেশ, এই দেশ আমার দেশের আবাল বৃদ্ধ বনিতার দেশ, এটা 18 কোটি মানুষের দেশ। এই দেশের সমাবেশে চলবে, গাড়িও চলবে। এট এ টাইম জীবনযাত্রাকে সচল রেখেই আমরা দায়িত্ব পালন করতে পারি, তার নমুনা হচ্ছে জামাত ইসলামী। কিন্তু এদেশের কিছু মানুষ, এদেরকে জ্ঞান পাপী বলা যেতে পারে, এদেরকে চোখ তাকিতে অন্ধ বলা যেতে পারে। হাইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। এরা আল্লাহর আয়াতের মধ্যে পড়ে, আল্লাহ কোরআনে বলেছেন, আলা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এরা জানে জামাত ইসলামী কতটা ত্যাগী সংগঠন, জামাত ইসলামী কতটা মানবতাবাদী সংগঠন, তারা ভালো করে জানে। কিন্তু জামাতের একটা কাজও তাদের ভালো লাগে না। জামাত নাকি আন্দোলন করে বিভ্রান্তি তৈরি করছে। আন্দোলন কি বিভ্রান্তির জন্য করা হয়? জামাত কি বলছে? জামাত বলছে যে সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি, এই সংস্কারের সাংবিধানিক ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ঘোষণা দিতে হবে। এটা কি বিভ্রান্তি না জনগণের দাবি? তাহলে যে বলেছে বিভ্রান্তি, সে নিজেই বিভ্রান্তির মধ্যে আছে, ঠিক না? 2 নম্বর, জামাত বলছে এটা শুধু সাংবিধানিক ঘোষণায় হবে না, জনগণের ম্যান্ডেট নিতে হবে, যাতে ভবিষ্যতে কোন স্বৈরাচার এটাকে পাল্টাতে না পারে। সেজন্য বলছি আমরা গণভোট দিতে হবে, পাবলিকের কাছে যেতে হবে। আর গণভোট, ভোটের দিন একই দিন গণভোট, মানুষ একটা ভোট দিতে টায়ার্ড হয়ে যায়। আর ওই দিন কোন গণভোটের যে সাবজেক্ট, ওখানে কোন দল নাই, মার্কা নাই, ব্যক্তি নাই। মহিলারা বলবে ভোট তো দিয়ে দিছি, চলে যাবে। আর এই আপনারা সাংবিধানিক ভিত্তিকে নাকচ করে দিবেন, নব্য ফাঁসিবাদ বাংলাদেশে কায়েম করবেন, এটা হতে পারে না। গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। আপনারা তো বহু জিনিস সময় মতো বোঝেন না। আমরা কেয়ারটেকার সরকার পদ্ধতির কথা বলেছিলাম, আপনারা বলেছেন শিশু আর পাগল ছাড়া কেউ বুঝে না। এখন সবচেয়ে বেশি কে বুঝে? আপনারাই বুঝেন, তাই না? এখন তসবির দানার মতো কেয়ারটেকার। জামাত 50 বছর আগে যা বুঝে, আপনারা 50 বছর পরে তা বোঝে। জামাত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছিল, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে কথা বলেছিল। জামাত কখনো স্বাধীনতার বিপক্ষে কথা বলেনি। আপনারা সেটাকে বানাইছেন স্বাধীনতা বিরোধী। এখন টেলাটা গত 17 বছরে বুঝেন নাই কিভাবে বাংলাদেশকে চলে বলে কৌশলে শোষণ করে, নির্যাতন করে, নিপীড়ন করে বাংলাদেশের দাবেদার রাষ্ট্র বানিয়েছিল যে ভারত, সেটাকে প্রমাণ হয় নাই। সুতরাং জামাত যেটা আগে বুঝে, আপনারা বহু পরে বুঝেন। এখন যে আপনার পিয়ারের কথা বলছি, পিয়ারের অর্ধেক দাবি তো মানলেন, টেলার নাম বাবাজি। উচ্চকক্ষে পিয়ার তো মানছেন, ঠিক না? সেটা আরেকটা যেটা সেটা মানে লাভ হবে, লাভ আপনাদের হবে। আপনারা খুব শীঘ্রই আপনারা একেবারেই দুর্বল পার্টিতে অলরেডি পরিণত হয়েছেন, সামনে আরো বড় দুর্বল হয়ে যাবেন, তখন পিয়ার আপনাদের কাজে লাগবে। জামাত ইসলামের জন্য দলগতভাবে পিয়ারের কোন দরকার নাই। জামাত পিয়ার বলছে একটা সুষ্ঠু
এবং ভারসাম্যপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত একটা পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য করছে, জামাতের জন্য না। রাত কেন না হইলে আপনারা মনে করছেন জামাত? এই পর্যন্ত সার্ভে রিপোর্ট কি? মাথা খারাপ করছেন কেন? মসজিদে হামলা কেন করতেছেন? সব বিশ্ববিদ্যালয় হারার পরে এখন গোহারা হারবেন এই বয়ে মসজিদে হামলা করেছে। মসজিদে হামলাকারীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে সারা বাংলা আগুন জ্বলে উঠবে। ইউনূস সাহেব, আপনার আইজিপি সাহেবকে বলেন আর উপদেষ্টা সাহেবকে বলেন, আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি, সাথে বলছি, কোথায় আপনাদের লেভেল প্লেইং ফিল্ড? আমাদের নারী বোনদেরকে আওয়ামী লীগ যেভাবে হামলা করে নাই, আপনারা যেভাবে করেছেন। নারীদের গায়ে যদি আরেকবার হাত দেন, আপনাদের হাত চুরমার করে দিবেন নারীরাই। শুধু আমাদের নারীদেরকে যদি বলে রাস্তায় বের হও, একটা করে তুতু নিক্ষেপ করলে আপনাদের দল মাটির নিচে ধসে যাবে। সাহসের একটা সীমা থাকা দরকার। সারা বাংলাদেশে আরেকটা বুলের গায়ে যদি কেউ হাত তুলে, ওই পাগলকে পাবনায় পাঠিয়ে দিব আমরা। সাবধান করে দিচ্ছি, স্পর্ধার সীমা শেষ থাকা দরকার। বাড়ির টাক সরাইতে পারেন নাই, মিছিল দেখে ঘরে ঘুমিয়েছেন, বলছেন 20 লাখ লোক দেখেছেন, আর টিয়ার শেল মারার সাথে সাথে খুঁজে পাওয়া যায় নাই। আপনারা আবার আস্ফালন করেন। তৌহিদি জনতার রৌদ্র রুষে পড়লে বাংলাদেশে রাজনীতি করার স্বাদ মিটে যাবে। অবিলম্বে সরকারকে বলবো, কারা নারীদের ইজ্জত হরণ করছে, কারা চাঁদাবাজি করছে, কারা পাথর মেরে মানুষ খুন করছে, ওদেরকে রাজনীতিতে ইনভ্যালিড ঘোষণা করুন। ওদের নির্বাচন করারই যোগ্যতা নাই। দেখলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পাইল? হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি পাইল? চাকসুতে কি পাইল? রাকসুতে কি পাইল? 0-4-0 গোলে। হ্যাঁ, 4-0 গোলে তারা মাঠ আউট হয়েছে। এবং ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে আপনারা হারবেন। গোহারাতে যদি বাঁচতে চান, জামাতের বিরুদ্ধে আবুল তাবুল বলবেন না। আমরা ওভারঅল শুরু থেকে সংস্কারের পক্ষে। আমরা সংস্কারকে যেভাবে সাহায্য করেছি, আপনারা করলে আরো বহু আগে সংস্কার শেষ হইতো, নির্বাচন হয়ে যেত। 7 তারিখে রাস্তায় বেরিয়ে দিলেন ডিসেম্বরে নির্বাচন করতে হবে। কোন কিছু ঠিক ঠিকানা নাই, ডিসেম্বরে নির্বাচন হয়েছে। ডিসেম্বরে নির্বাচন আমাদের নেতা আগামী দিনের ইনশাআল্লাহ বাদী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সব হিসাব করে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আমরা যা বললাম, লন্ডন বৈঠক করে তো তাই করলেন। তা আমাদেরকে অনুসরণ করলে ভালোই তো হয়, খারাপ তো হয় না। এই জন্য আমরা পরিষ্কার বলছি ইউনূস সরকারকে, আপনি এখন পর্যন্ত যে নির্বাচন কমিশন সাজিয়েছেন, ওরা উপরে উপরে নিউট্রাল দেখাচ্ছে, ওরা কিন্তু একটা দলের দালালি করছে। নির্বাচন কমিশনকে বলবো, A to Z আমলনামা আমরা লিখে রাখতেছি, কারে কারে বসাচ্ছেন আর কারে কারে সরাচ্ছেন। গোটা প্রশাসনকে দলীয়করণ করেছেন। এই প্রশাসনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। ইউনূস সাহেবকে দায়িত্ব নিতে হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষ লোক দোকান, একটা পিএম থেকে প্রধান পর্যন্ত আপনাদের দলীয় লোকদেরকে যদি নির্বাচন করতে চান, এই নির্বাচন সুষ্ঠু হবে না। একইভাবে প্রশাসনের সর্বত্র আগের যারা ছিল, ভারত দিল্লিমুখী যারা, তারাও এখন পোল পাল্টিয়ে একটা দলের দিকে নতজানু হয়েছে। আর নতুন করে দেখে দেখে, মুখ দেখে দেখে, একটু নামাজি, একটু দিনদার, একটু নিউট্রাল, ঘুষ খায় না, তাকে জামাত বানিয়ে সাজাই এবং ট্রান্সফার করছে। প্রয়োজনে সচিবালয় ঘেরাও করতে আমরা কোনটা বোধ করবো না। দালালদেরকে বিদায় দেওয়ার জন্য সচিবালয়মুখী কর্মসূচি দেওয়া হলে আপনারা কি থাকবেন? প্রয়োজনে দাবি আদায়ের জন্য আঙ্গুল বাঁকা করতে আমরা কসরত করব না। কিন্তু আমরা সহজ সরল দেখে মনে করবেন না আমরা বোকা। আমাদের এই সরলতা, এটা ইমানি সরলতা, এটা ইমানি মানুষের সরলতা। আমরা বাঁকলে পালাবার রাস্তা কোনো চাষা পাইবেন না। এই জন্য শেয়ার করে দিচ্ছি, আপনারা ওই দলীয়করণ
আর দেখে দেখে লোকদেরকে সেট আপ করা, ট্রান্সফার করা এবং ভালো মানুষগুলোকে আপনারা হয়রানি করা যদি বন্ধ না করেন, তাহলে বাংলাদেশের নির্বাচন আপনারা ফেব্রুয়ারিতে করতে চান, স্বপ্নের মধ্যে থাকেন। জনগণ মাঠ সমতল না হওয়া পর্যন্ত, 100% মাঠ সমতল না হওয়া পর্যন্ত নির্বাচন করে আরেকবার বাংলাদেশকে আমরা পিছিয়ে দিতে চাই না। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, আমরা নির্বাচন বিরোধী নয়, কিন্তু মাঠের সমতলতা লাগবে, লেভেল প্লেইং ফিল্ড লাগবে এবং নভেম্বরের ভিতরে আপনারা গণভোট করে এই আমাদের যে সনদ, জুলাই সনদের আইনি ভিত্তি এবং জনগণের ম্যান্ডেট আপনারা নেন, এরপর নির্বাচন সুষ্ঠু করার জন্য ইউনূস সাহেব চাঁদাবাজদেরকে, টেন্ডারবাজদেরকে, খুনিদেরকে, দর্শকদেরকে পাথর মারে যারা, এদেরকে গ্রেফতার করে লাল করে ঢুকান। সংগ্রামী ভাইরা আমার, কেউ যদি স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করবেন লাঠি দিয়া, কি কথা কয়? হিন্দু মহিলাকে যে বলতেছে, দিদি দাঁড়িপাল্লায় ভোট দেবেন না, নাইলে কিন্তু খবর হয়ে যাবে। ওই মাস্তানগুলো বাইরে থাকতে দেশে নির্বাচন হবে? আপনারা সরকার না পারলে আমরা মাস্তানদের তালিকা করে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে যে মাস্তান কি চাও, তুমি মাস্তানি করে ভোট চাও, তোমার মাস্তানি কেমনে সাইজ করা লাগে, পাল্টা মাস্তান না হইলেও দিনের মুজাহিদ আমরা দাঁড় করাই দেব। আর যদি ভালোভাবে ভোট করতে চাও, এইরকম হামবিতাম্বি এরকম উল্টা সিধা কথা কেউ বলবেন না, দাড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ বাড়ি দিয়ে দেবেন না। বাড়ি কি তোমার বাপে? বাংলাদেশ কি তোমার বাপ দাদা? দালালরা ভিন্ন ভিন্ন দল থেকে এসে একত্রিত হয়ে বাংলাদেশকে আবার দালালির রাজ্যে পরিণত করার জন্য, ভারতের করত রাজ্যে পরিণত করার জন্য যারা ভারতের 5টা গোলাম হিসেবে ভূমিকা রাখছ, বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে দেবে। অতএব আমরা পরিষ্কার বলতে চাই, আমরা মাঠে আসতে চাইনি, আমরা এখন এলাকায় যেতে চাই, ভোট কন্ট্যাক্ট করতে চাই, কিন্তু সব কিছু সাজাইয়া গুছাইয়া আপনারা আরেকটা নাটক হাসিনা মার্কা ইলেকশন করবেন, এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। বাংলাদেশের নির্বাচন যদি কোনো কারণে অনুষ্ঠিত হয়, এই বিশেষ দলটাকেই কিন্তু দায় দায়িত্ব নিতে হবে। তারা বলে আমরা সংস্কার চাই, কিন্তু বৈঠকে কি উল্টা করে। এখন সবাই এক পথে যে গণভোট চায়, কয় যে ইলেকশনের দিন গণভোট। ইলেকশনের দিন গণভোট দিয়ে কি হবে? দাদা বাঙ্গালকে হাইকোর্ট দেখাও, গণভোট দিলে নভেম্বরের মধ্যেই দিতে হবে, এর বাইরে কোনো গণভোট হবে না। সুতরাং আমরা সরকারকে বলছি, পরিস্থিতির নাগালের বাইরে যাওয়ার আগে আপনারা সোচ্চার হন, সজাগ হন। আপনাদেরকে আমরা সমর্থন দিয়েছি মানে এটা আনলিমিটেড কোনো সমর্থন না। আমরা যদি সমর্থন উচ্চ করে আপনারা এমন কায়তুয়া হবেন, আপনাদেরকে বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য সময় থাকতে জামাতের এবং ইসলামী দল, দেশপ্রেমিক দলগুলোর যে 5 দফা দাবি, এই দাবি মেনে নিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং ভোটে দাঁড়িপাল্লার ভোটের বিপ্লব ইনশাআল্লাহ। আরে ভাই মার্কা আছে? সবাই বলেন সেই মার্কা কি? আরো জোরে, উপরে যারা আছেন, বামে যারা আছেন, একসাথে বলেন, সারা দেশকে জানিয়ে দিন, টেকনাফ থেকে তেতুলিয়া ইনশাআল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা। নারায়ে তাকবীর। আমাদের সুন্দরভাবে গাড়িও চলছে, আমরা আছি, আপনারা এই অবস্থাটা বজায় রাখবেন ইনশাআল্লাহ। আর মিছিল এখান থেকে শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে। মিছিলে এক সাইডেই থাকতে হবে, অপর সাইডে গিয়ে গাড়ি বন্ধ করা যাবে না। শুধু এই সাইডে থাকবো, তাতে কিছুক্ষণ যদি গাড়িগুলা পিছনে তাকে কিছু করার নাই আমাদের। বাকি আমরা 2 সাইডের গাড়ি